গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা রেসিপি নিয়ে এলাম। তো আজকের রেসিপি হচ্ছে লঙ্কার পাকোড়া। লঙ্কার পাকোড়াটা কিভাবে বানাচ্ছি তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি দুটো বড় সাইজের লঙ্কা নিয়েছি, যে ক্যাপসিকাম এটা। তো এখানে সরিষার তেল, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি। লবণ দিয়ে এটাকে মেখে নেব। সিদ্ধ আলু, তো একটা বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। তো সেটাকে এখন মেখে নেব। যে পেঁয়াজ লঙ্কা যে মশলাটা আমি বানিয়েছিলাম, তো তার সঙ্গে মেখে নেব, কোনো রকমের ডলা না থাকে আলুর মধ্যে। তো আলুটা মেখে নিলাম। লঙ্কা দুটো ধুয়ে নিয়েছিলাম। একটু মাঝখান দিয়ে এরকম চিড়ে দিলাম, তো ভিতরে যাতে ভালোভাবে আলুর পুরগুলো ভরতে পারি। এখন আলুর পুরগুলোই এর মধ্যে একদম ঠুসে ঠুসে বেশি করে আর কি আলুর পুরগুলো দিয়ে দেব। আর এটা খেতে এত সুন্দর দারুণ লাগে কি বলবো। এটা আপনারা গরম ভাতেও খেতে পারবেন, আবার বিকেলে চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গেও খেতে পারবেন। দারুণ টেস্টি, খুব সুন্দর লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর বেশি কিছু উপকরণ লাগবে না, সামান্য কিছু লাগবে, বাড়িতে যা আছে তো সেগুলো দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আরও একটা দেখুন আমি মাঝখান থেকে চিড়ে নিলাম। এর মধ্যেও আবার আমি আলুর পুরগুলো বেশি বেশি করে দিয়ে দেব, যাতে খাবার সময় আর কি গালে লাগে। তো দেখুন খুব সুন্দর করে আমি আলুর পুরগুলো ভরে নিলাম। এরপরে আমি এখানে নেব বেসন নেব। তো বেসনের সঙ্গে আমি দেব, বেশি পরিমাণে নিইনি, অল্প দুটো বানাচ্ছি তো সেই পরিমাণেরই বেসনটা নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিলাম লঙ্কা, হলুদ, লবণ আর দিয়ে দেব খাবার সোডা। সব শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব। অল্প অল্প করে জল দেব, জল দিয়ে নাড়াচাড়া করে নেব, ভালো করে মাখিয়ে নেব। তো এখন এটা আমি মেখে নিলাম, খুব বেশি পাতলা করিনি, ঘন করেই মেখেছি। তো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। সরিষার তেল দিয়েই ভাজবো, তেলটা গরম করতে দিলাম। তো এখন দেখুন বেসনটা আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এটা আমি হাত দিয়ে কিংবা ব্রাশের সাহায্যেও দিতে পারেন, তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। পুরো লঙ্কাটা যাতে আর কি বেসনটা লাগে সেটাই করব। তো দেখুন ঢেকে দিতে হবে পুরোপুরি। তো আরও যদি একটু কড়া করে মানে বেসনটা গুলে নিতাম তো ভালো হতো, খুব বেশি পাতলা করলে হবে না। তো দেখুন লঙ্কাটার মধ্যে পুরো বেসনটা মাখিয়ে নিলাম। তো এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো বাকি যেই বেসনগুলো আছে তো সেগুলো এর মধ্যে একটু করে এরকম লাগিয়ে দেব। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে, যাতে পুড়ে না যায়। আর দেখুন এপাশ ওপাশ পাশি যাতে লাল হয়, উল্টে পাল্টে দিচ্ছি। আর খুব সুন্দর করে ভেজে নিতে হবে কড়া করে। এটা কিন্তু দারুণ লাগে খেতে, একবার ট্রাই করবেন অবশ্যই। বেসনটা যত মানে কড়া করে গুলবেন ততই কিন্তু ভালো হবে। একদম লো ফ্লেমে ভাজতে হবে, যাতে বাইরে ভিতরে দুটোই যাতে নরম হয়। কড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব।
এই যে রেডি হয়ে গেল আমাদের লঙ্কার পাকোড়া। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।